তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, পদমকান্দি বাথানপাড়ায় অনেক দিন থেকেই আমি দেখাচ্ছিলাম ব্লগে যে এখানে কিন্তু রামের মূর্তি হতে চলেছে। তো অবশেষে কিন্তু ওই মূর্তিটা বানানো হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে আমি পুজোটা দেখাতে পারিনি, এই কারণে কালকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো পুজো নিয়ে সব নিয়ে এই মন্দিরটা মানে এই জায়গাটাকে ভালো করে সাজিয়ে রেখেছে। তো আমাদের মিস্ত্রি আছে ওখানে যে বানিয়েছে ঠাকুরটা, তো ওনার সাথে একবার কথা বলার চেষ্টা করবো যদি বলে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, আশা করছি চান করেনি, বলবে কিনা জানি না। তবে পদমকান্দি বাথানপাড়ায় যে এই যে রামের মূর্তিটা বানানো হয়েছে, এবছর নতুন উদ্যোগ নিয়ে বানানো হয়েছে, সেখানে আমরা রামের মূর্তিটাকেও তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব একটু। ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা একদম মাথা, যেটাকে 3 মাথা বলে, সেই 3 মাথা অবধি লাইট গেছে। এই পাড়া লাস্ট অবধি লাইট গেছে, এই দিকটায় লাইট গেছে। আর পুরো মানে কি বলবো তোমাদেরকে, প্রায় চারিদিকে 500 মিটার দূরত্ব অবধি লাইট কিন্তু লাইটে ছড়িয়ে দিয়েছে, লাইটে ভরিয়ে দিয়েছে এই পদমকান্দি বাথানপাড়াটা সম্পন্ন করেছে। সেই ইয়ং ছেলেদের কাছে আমি পার্ট 2তে ভিডিওটাতে দেখিয়ে নেব, দেখানোর চেষ্টা করব। তবে দেখানোর চেষ্টা করব একটু তোমাদেরকে সেই রামের মূর্তিটা। তো দেখো, একটু যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এই পাড়ারই একটা ছেলে কৌশিক, আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে ওনার সাথে যদি কথা বলতে পারি তো চেষ্টা করব। সে নিজে নতুন উদ্যোগ নিয়ে এবছর নিজে ঠাকুরটা বানিয়েছে। কত সুন্দর একটা হনুমানজির বজরংবলির মূর্তি করেছে এবং এখানে রামের মূর্তিটাও খুব সুন্দর, অপরূপ লাগছে আমার। তো যারা যারা রামের ভক্ত আছো তারা অবশ্যই এই রাম ঠাকুরকে একটু জয় শ্রীরাম কমেন্ট করে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা রামের ভক্ত আছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এটাই চাইবো। রামের ভক্ত তো চেষ্টা করব অন্য 2জন কমিটির সাথে কথা বলার। এই রামের মূর্তি, এবং আমি পার্ট 2তে তোমাদেরকে অবশ্যই দেখাবো। পার্ট 1-এর মধ্যে সেটা দেখাতে পারছি না, পুরোটা পার্ট 2তে দেখিয়ে দেবো। তো যে কমিটির মধ্যে একজন ভাইকে পেয়ে গেছি, সেই এখানেই উপস্থিত, এখানে মন্দিরে ছিল, সেই জন্য তাকে আমি দুটো কথা বলার চেষ্টা করব। তোমরা এই রামের মূর্তিটা যে বানিয়েছো, পাড়ার লোক তোমাদেরকে সাহায্য করেছে? হ্যাঁ, করেছে, সবাই করেছে। তোমরা অনেক দিন থেকেই দেখছি আগ্রহ নিয়ে এই মূর্তিটাকে বানানোর কাজ করছো, আমি মিনি ব্লগে দেখিয়েছি বন্ধুদেরকে। তো তোমরা এই ঠাকুরটা বিসর্জনের ডেট কবে করেছো? এই তো শনিবার 20 তারিখ, সামনে শনিবার। তো আমরা শুনেছি নাকি বর্ধমান থেকে বাজনা আসছে। হ্যাঁ, বর্ধমান থেকে ভাঙড়া। তো বর্ধমান থেকে ভাঙড়া বাজনা আসছে এই সামনে শনিবার। হ্যাঁ, সামনে শনিবার। তো সকল রাম ভক্ত যারা যেখানেই থাকো, যারা রামের ভক্ত, তারা অবশ্যই আমাদের এই যে বাথানপাড়ায়, পদমকান্দি শিবতলা বাথানপাড়ায় এই রামের মূর্তিটা করেছে এবং বিসর্জনের দিন যে বাজনাগুলো রেখেছে বা বিসর্জনে সবাই মিলে এই রামের যে রামনবমী র্যালি হবে একটা, ওই র্যালিতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বলছে। তো কমিটি ভাই যদি একটু কিছু বলো উপস্থিত হওয়ার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি, এটুই। আর পার্ট 2তে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে এই ছেলেগুলো অনেক দিনের উদ্যোগ নিয়ে অনেক খাটাখাটনির পর কিন্তু এই অনুষ্ঠানটিকে মানে এই রামের পুজোটাকে সফল করেছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।